গল্পের শুরুতে আমরা একটা প্লেনকে এক ভয়ঙ্কর ঝড়ের সাথে লড়াই করতে দেখি। আমাদের মেন ক্যারেক্টার লিন্ডা তার বন্ধুদের সাথে একটা বিজনেস ট্রিপ থেকে ফিরছিল। শুরুতে সবকিছু একদম ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে প্লেনটা প্রচন্ড জোরে কাঁপতে শুরু করে এবং পরের মুহূর্তে প্লেনের ভেতরে একটা বিকট বিস্ফোরণ ঘটে যায়। যারা সিট বেল্ট ছাড়া দাঁড়িয়েছিল তারা পুতুলের মতো এদিক ওদিক ছিটকে পড়ে। এর ঠিক পরপরই মারাত্মক প্রেসারের কারণে কেবিনের একটা অংশ ফেটে যায় এবং তীব্র ঝড় হওয়ার টানে কিছু মানুষ সোজা প্লেনের বাইরে শূন্যে উড়ে যায়। এই ভয়ঙ্কর হুড়োহুড়ির মধ্যে ম্যানেজার নিজের যান বাঁচানোর জন্য লিন্ডার পা শক্ত করে চেপে ধরে। অন্যদিকে একজন লোক সাহায্যের জন্য বসের দিকে এগিয়ে যায়, কিন্তু সেই স্বার্থপর বস তাকে চরম নিষ্ঠুরতার সাথে প্লেনের বাইরের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু নিচে পড়ার সময় ওই লোকটি ম্যানেজারের পা আঁকড়ে ধরে, যার ফলে বসের ব্যালেন্স পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং তারা দুইজন একসাথে প্লেন থেকে বাইরে ছিটকে পড়ে। লিন্ডা এই ভয়ঙ্কর ট্রমা থেকে এখনো বের হতেই পারেনি। ঠিক তখনই সে অনুভব করে চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে আসছে। প্লেনটি পুরোপুরি বেসামাল হয়ে সোজা সমুদ্রের দিকে আসতে পড়ছে, কিন্তু ভাগ্য ভালো যে প্লেনটি এমন একটি অ্যাঙ্গেলে পানির সাথে ধাক্কা খায় যে সেটি সাথে সাথে ব্লাস্ট করেনি, আর লিন্ডারও যান বেঁচে যায়। কিন্তু প্লেনের ভিতর খুব তাড়াতাড়ি পানি ঢুকতে থাকে। লিন্ডা এক মুহূর্ত দেরি না করে নিজের সিট বেল্ট খোলে এবং সাঁতার কেটে বাইরে বেরিয়ে আসে। কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরও তার কোনো স্বস্তি ছিল না, কারণ সে এখন অসীম এবং শেষ না হওয়া সমুদ্রের ঠিক মাঝখানে আটকা পড়েছিল। ঠিক তখনই দূরে তার চোখে একটা ছোট্ট দ্বীপ ভেসে ওঠে। সে নিজের জীবনের শেষ বিন্দু শক্তি দিয়ে সেই দ্বীপের দিকে সাঁতরাতে শুরু করে। সকাল হতেই সে কোনো মতে সেই দ্বীপে গিয়ে পৌঁছায় এবং আপাতত তার যান বেঁচে যায়। কিন্তু বেচারি জানতো না যে আসল মৃত্যু খেলা তো মাত্র শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণ দ্বীপের ওপর হাঁটার পর তীরের কাছে পড়ে থাকা একজন মানুষের দিকে তার নজর যায়। সে দৌড়ে তার কাছে যায় এবং তাকে উল্টে দেখতেই তার চোখ কপালে উঠে যায়। সে আর কেউ নয়, স্বয়ং তার বস ব্র্যাডলি। সেও এই প্লেনের ক্র্যাশে বেঁচে গেছে এবং অজ্ঞান অবস্থায় ঢেউয়ের তোড়ে ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছেছে। যদিও ওপর থেকে পড়ার কারণে তার একটা পা পুরোপুরি ভেঙে গিয়েছিল, কিন্তু প্লেনের বাকি যাত্রীদের মতো শুধু সেই বেঁচে ছিল। তবে লিন্ডা কিন্তু তাকে বেঁচে থাকতে দেখে মোটেও খুশি হয়নি, কারণ কোম্পানির মধ্যে সে সবচেয়ে বেশি ব্র্যাডলিকে ঘৃণা করত। আসলে লিন্ডা ছিল স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের সবচেয়ে ব্রিলিয়ান্ট এবং যোগ্য কর্মচারী। নিজের হাড়ভাঙা পরিশ্রমে সে পুরনো বসের মন জয় করে ম্যানেজার পদে প্রমোশন পেতে চাচ্ছিল। কিন্তু তার জয়েনিং এর ঠিক আগেই পুরনো বসের মৃত্যু হয় এবং তার ছেলে ব্র্যাডলি কোম্পানির নতুন মালিক হয়ে বসে। বস হওয়ার সাথে সাথেই সে লিন্ডার প্রমোশনটা ছিনিয়ে নেয় এবং ওই পোস্টটা তার এক চামচা বন্ধুকে দিয়ে দেয়। শুধু তাই নয়, ব্র্যাডলি তার বন্ধুদের সাথে মিলে প্রায় লিন্ডাকে চরম অপমান করত। এসব কথা মনে পড়তে লিন্ডার মনে হলো ব্র্যাডলিকে এই অবস্থায় এখানে মরার জন্য ফেলে রেখে চলে যায়। কিন্তু সে আবার ভাবলো যদি সে ব্র্যাডলির জীবন বাঁচায় তবে হয়তো সে আবার তার ম্যানেজারের পোস্টটা ফিরে পেতে পারে। এই ভেবে সাথে সাথে একটা ধারালো পাথর তুলে নেয় এবং সেটা দিয়ে কলার পাতা কাটতে শুরু করে। এরপরে একটা গাছের সাপোর্ট দিয়ে সে একটা ফ্রেম বানায় এবং পাতা, ডালপালা, লতা দিয়ে বেঁধে একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে ফেলে। রোদের হাত থেকে বাঁচার ব্যবস্থা করার পর সে পানি জোগাড় করার কথা ভাবে। সে বালির মধ্যে একটা গর্ত খোঁড়ে এবং তার ভেতর নারকেলের খোসা রাখে এবং উপর দিয়ে পাতা বিছিয়ে দেয়। কিছুক্ষণ পরে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয় এবং সে খুব সহজে পান করার মতো মিষ্টি পানি জমিয়ে ফেলে। বৃষ্টি থামতে আকাশ পরিষ্কার হয়ে যায় এবং বেশ কিছুক্ষণ পর ব্র্যাডলি জ্ঞান ফেরে। লিন্ডার সাথে সাথে তার কাছে যায় এবং তাকে পানি পান করায়। যখন ব্র্যাডলি জানতে পারে যে লিন্ডাই তার জান বাঁচিয়েছে, তখন সে চরম অনিচ্ছার সাথে ইতস্ত করে তাকে একটা থ্যাংক ইউ বলে। এরপর লিন্ডা তার সামনে নিজের সার্ভাইভাল স্কিল দেখাতে শুরু করে। সে দুটো কাঠ ঘষে আগুন জ্বালায় এবং খুব দ্রুত একটা মাছ শিকার করে সেটাকে আগুনে পুড়িয়ে ফেলে। কিন্তু বিলাসবহুল জীবনে অভ্যস্ত ব্র্যাডলির কাছে এই পোড়া মাছটা কোনো ডাস্টবিনের ময়লার চেয়ে কম ছিল না। তারপরও পেটের দায়ে কোনো লবণ মশলা ছাড়া ওই বিষাদ মাছটি তাকে বাধ্য হয়ে গিলতে হয়। কিন্তু লিন্ডার এই খাবারের কোনো সমস্যাই ছিল না, বরং এমন একটা জনশূন্য দ্বীপে আটকা পড়ার পরও সে ভেতর থেকে চরম খুশি ছিল, কারণ এখানে তাকে অপমান করা বা নিচু দেখানোর মতো কেউই ছিল না। সে চাইলে এখানে খুশি মনে দিনের পর দিন কাটিয়ে দিতে পারত। ধীরে ধীরে বেশ কয়েকটা দিন কেটে যায় এবং পরিবেশের প্রভাব দুজনের উপরে পরিষ্কার ফুটে ওঠে। একদিকে লিন্ডা, যে কিনা ছোট্ট জিনিস পেয়েও আনন্দে আত্মহারা হচ্ছিল, অন্যদিকে ব্র্যাডলি, যে কোনো মূল্যে এখান থেকে পালাতে চাইছিল। সে লিন্ডাকে ধমক দিয়ে জিজ্ঞেস করে, তুমি এখনো পর্যন্ত তীরে কোনো সাহায্য সংকেত সিগন্যাল কেন বানাওনি, বা আগুনটাকে আরো বড় কেন করনি?
যাতে এই দ্বীপের ওপর দিয়ে যাওয়ার কারণ নজর আমাদের ওপর পড়ে। তার মতে লিন্ডার সবার আগে এই কাজটাই করা উচিত ছিল, কিন্তু লিন্ডা এমন কিছুই করেনি। এই কথা নিয়ে ব্র্যাডলি উল্টো তার উপর চিৎকার করতে থাকে এবং খোঁটা দিয়ে বলে, তুমি এখানে শুধু আমার দেখাশোনা করার নাটক করছো। নিজের পা ভাঙার থাকা কারণে সে পুরোপুরি অসহায় ছিল। তারপরও লিন্ডার এতদিনের সেবার পর সে লিন্ডাকে তার নিজের কেনা গোলাম মনে করেছিল। ব্র্যাডলির এই কথাগুলো শুনে লিন্ডা খুব ভালো করে বুঝতে পারে যে শুধু চামচাগিরি করে সে এই লোকটার মন জয় করতে পারবে না। ব্র্যাডলি লিন্ডার আসল কদর তখনই বুঝবে যখন সে নিজের চরম কষ্টে পড়বে। এই কথা ভেবে লিন্ডা একটা টু শব্দ না করে সেখান থেকে উঠে যায় এবং ব্র্যাডলিকে একা ফেলে চলে যায়। শুরুতে ব্র্যাডলি লিন্ডার এই কাজের জন্য তাকে গালাগালি করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে তার রিয়েলাইজ হতে শুরু করে যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। তারপরও সে তার ইগো ধরে রাখে এবং অপেক্ষা করতে থাকে কখন লিন্ডা নিজে থেকে তার কাছে ফিরে আসবে। কিন্তু এভাবে অপেক্ষা করতে করতে পুরো একটা দিন কেটে যায় আর ধীরে ধীরে তার সমস্ত অহংকার ভাঙতে শুরু করে। কিন্তু রাত নেমে এলেও লিন্ডা ফিরে আসে না। গভীর রাতে এক ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে লিন্ডার বানানো সেই কুঁড়ে ঘরটা বাতাসে উড়ে যায়। পরের দিন সকালে সূর্য যেন আগুন ঢালতে শুরু করে। রোদের এই ভয়ঙ্কর তাপে আর ডিহাইড্রেশনের কারণে ব্র্যাডলি পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। লিন্ডা যখন বোঝে যে ব্র্যাডলিকে যথেষ্ট শিক্ষা দেওয়া হয়ে গেছে, তখন সে পানি নিয়ে তার কাছে ফিরে আসে। লিন্ডাকে দেখা মাত্র ব্র্যাডলি কোনো কিছু না ভেবে পাগলের মতো পানি গিলতে শুরু করে। এখন সে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে সে বেঁচে থাকার জন্য পুরোপুরি লিন্ডার ওপর নির্ভরশীল, আর সে লিন্ডার ওপর নিজের কোনো হুকুম চালাতে পারবে না। ঠিক সেই সময় ব্র্যাডলির নজর পড়ে লিন্ডার হাতে থাকা একটা ধারালো বর্ষার দিকে, যেটা লিন্ডা একটা ভয়ঙ্কর বন্য শূকর শিকার করার জন্য তৈরি করেছিল। ব্র্যাডলি জানতো যে ওই শূকরটা কতটা প্রাণঘাতী হতে পারে, তাই সে লিন্ডাকে জঙ্গলে যেতে বারণ করে, কারণ যদি লিন্ডার কিছু হয়ে যায় তবে ব্র্যাডলি নিজের জীবনও চরম বিপদে পড়ে যাবে। কিন্তু লিন্ডা তার একটা কথাও শোনে না, বরং সোজা জঙ্গলের গহীনে প্রবেশ করে। সে যখন চুপি চুপি তার শিকার খুঁজছিল, ঠিক তখনই হঠাৎ করে সেই রাক্ষসে বন্য শূকরটা পিছন থেকে এসে লিন্ডাকে সজোরে ধাক্কা মেরে শূন্যে ছুঁড়ে ফেলে। ভাগ্য ভালো ছিল যে লিন্ডা ছিটকে পড়ার জায়গায় একটা মরা গাছের গুঁড়ি ছিল, যার কারণে শূকরটা সরাসরি লিন্ডার ওপর দ্বিতীয়বার হামলা করতে পারেনি এবং লিন্ডার সাথে সাথে উঠে পালানোর সুযোগ পেয়ে যায়। কিন্তু শূকরটা লিন্ডার গায়ের গন্ধ শুকে তার পিছু ধাওয়া করে। পথে সে শুধু লিন্ডার ছিঁড়ে যাওয়া কিছু কাপড় পরে থাকতে দেখে। শূকরটা কিছু বুঝে ওঠার আগেই লিন্ডা একটা গাছের আড়াল থেকে সুযোগ বুঝে বর্ষাটা সোজা ওই শূকরের শরীরের ভিতর গেঁথে দেয়। যন্ত্রণা পাগল হয়ে শূকরটা বর্ষাটাকে মুষ্টে ভেঙে ফেলে এবং চরম আক্রোশে লিন্ডার ওপর আবার ঝাঁপিয়ে পড়ে। এই ভয়ঙ্কর মৃত্যু ঝুঁকির মুখে দাঁড়িয়ে লিন্ডা একটুও ঘাবড়ায় না। সে বর্ষায় ভাঙা কাঠের লাঠিটা সোজা শূকরের দিকে তাক করে ধরে। এরপর এক রক্তক্ষয়ী লড়াইয়ের পর লিন্ডা শেষমেশ ওই দানবীয় শূকরটাকে খতম করে দেয়। যখন লিন্ডা ওই শূকরের কাটা মাথাটা নিয়ে ব্র্যাডলির সামনে এসে হাজির হয়, ব্র্যাডলি ভেতর থেকে পুরোপুরি শিউরে ওঠে। জীবনের প্রথমবার সে উপলব্ধি করে যে এই লিন্ডা আসলে কতটা ভয়ঙ্কর আর শক্তিশালী একজন মেয়ে। আর এই ঘটনার পর থেকে ব্র্যাডলি রীতিমতো লিন্ডাকে ভয় পেয়ে চলতে শুরু করে। কয়েকদিন পর লিন্ডার যখন জঙ্গলের খাবার খুঁজছিল, তখন সে একটা মিষ্টি পানির ঝর্ণা খুঁজে পায়। সেখানে থেকে সরাসরি পানি পান করা যেত। এখন তার আর পানির কোনো চিন্তাই রইল না, আর এই আবিষ্কারে সে বেশ স্বস্তি বোধ করতে থাকে। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই সে অনেক দূর থেকে একটা ইঞ্জিনের তীব্র আওয়াজ শুনতে পায়। আওয়াজ শোনা মাত্রই লিন্ডা পাগলের মতো ওইদিকে দৌড়াতে শুরু করে। সমুদ্রের তীরে পৌঁছে সে একটা বোট দেখতে পায়। বোটটা দেখা মাত্রই তার চোখের তারায় বাঁচার এক নতুন আশা জেগে ওঠে। কিন্তু যেমনই সে সাহায্যের জন্য চিৎকার করতে যাবে, সে হঠাৎ করে থমকে যায়। তার মাথায় আসে যদি সে আজ এখানে থেকে ফিরে যায়, তবে তাকে আবার সেই পুরনো জঘন্য আর ঘিসিপিটি জীবনে ফিরে যেতে হবে। আবার অন্য কোনো বসের সামনে মাথা নিচু করে গোলামি করতে হবে এবং প্রতিদিন তাদের অপমান আর খোঁটা সহ্য করতে হবে। কিন্তু সে যদি এই দ্বীপে থেকে যায়, তবে সে নিজের মর্জি মতো বাঁচার স্বাধীনতা পাবে। তাকে কারোর হুকুম শুনতে হবে না, সে যাই চাইবে ঠিক তাই করতে পারবে। এখানে সে নিজের বস। আর ঠিক এই ভাবনা থেকে সে একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে কিছুতেই এই দ্বীপ ছেড়ে যাবে না। তাই সে এক মুহূর্ত না ভেবে গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং ধীরে ধীরে বোটটাকে দূরে মিলিয়ে যেতে দেখে। এদিকে ক্যাম্পে ফিরে লিন্ডা ব্র্যাডলিকে এই ব্যাপারে একটা টু শব্দও জানায় না। কিন্তু ব্র্যাডলি তো লিন্ডার কথা শুনছিল শুধু তার নিজের জীবন বাঁচানোর দায়ে। বাস্তবে সে এই দ্বীপে চিরজীবন কাটাতে একটুও রাজি ছিল না। এই 2 সপ্তাহের বুনো জীবন তাকে ভেতর থেকে পুরোপুরি বদলে দিয়েছিল
এবং তার ধৈর্যের বাঁধ এখন ভাঙতে শুরু করেছিল। সে লিন্ডাকে একটা কাঠের ভেলা বানাতে বলে, যাতে সেটার সাহায্যে সমুদ্রের মাঝখানে যাওয়া কোনো বোটের কাছে পৌঁছাতে পারে এবং কেউ তাদের দেখতে পায়। কিন্তু লিন্ডা তার কথা শোনা মাত্রই এটাকে একটা চরম বিপজ্জনক কাজ বলে মনে করে এবং ভেলা বানাতে পরিষ্কার অস্বীকার করে দেয়। এই কথা শুনে ব্র্যাডলি রাগে ফেটে পড়ে, কারণ যখন থেকে তারা এই দ্বীপে আটকা পড়েছে তখন থেকে লিন্ডা তার একটা কথাও শোনেনি। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সে সিদ্ধান্ত নেয় যে সে লিন্ডার থেকে আলাদা হয়ে নিজের জন্য একটা অন্য ক্যাম্প বানাবে এবং একাই ভেলা তৈরি করবে। কিন্তু যেমনই সে একা একা কাজ করতে শুরু করে, সে বুঝতে পারে যে এই জঙ্গলে একা বেঁচে থাকাটা যতটা সোজা সে ভেবেছিল, আসলে সেটা তার চেয়েও হাজার গুণ কঠিন। সে ঠিকমতো আগুন জ্বালাতেও পারতো না, আর পা ভাঙা থাকার কারণে সে বেশি দূর হেঁটেও যেতে পারতো না। বাধ্য হয়ে সে নারকেলের খোসার ভেতর বৃষ্টির পানি জমিয়ে খেতে শুরু করে। কোনো মতে সে একটা ভাঙাচোরা ছোট্ট কুঁড়ে ঘর বানায় এবং সমুদ্রের বালির ওপর বিশাল বড় করে হেল্প লিখে সাহায্যের জন্য প্রহর গুনতে থাকে। কিন্তু 2 দিন কেটে যাওয়ার পরেও সমুদ্রের দিক থেকে কোনো সাহায্য আসে না। খিদের জ্বালায় পাগল হয়ে ব্র্যাডলি বাধ্য হয়ে আশেপাশে পোকামাকড় ধরে খাওয়ার চেষ্টা করে, কিন্তু যেমন সে পোকা মুখে দেয় তার এতই ঘৃণা লাগে যে সে সাথে সাথে বমি করে ফেলে। অন্যদিকে লিন্ডার কাছে একের পর এক দুর্দান্ত আর সুস্বাদু খাবার ছিল, যা সে বেশ আয়েশ করে বসে বসে খাচ্ছিল। নিজের এই করুণার জঘন্য অবস্থা দেখে ব্র্যাডলির সমস্ত ইগো আর অহংকার পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। সে চরম লজ্জায় আর অপমানে নিজের ভাঙা পায়ের তোয়াক্কা না করে লিন্ডার সামনে হাঁটু গেড়ে বসে এবং হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। তার এই পাল্টে যাওয়ার রূপ দেখে লিন্ডা হা হা করে হেসে ওঠে এবং তাকে আবারও নিজের সাথে থাকার সুযোগ দেয়। কিন্তু এত বড় বেজ্জতি সহ্য করার পরও ব্র্যাডলির ভেতর থেকে চরম অসহায় ছিল, তাই সে চুপচাপ একটা সঠিক সুযোগের অপেক্ষায় থাকতে শুরু করে। প্রায় অর্ধেক মাস কেটে যাওয়ার পর ব্র্যাডলির শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়। তখন লিন্ডা তাকে দ্বীপের সবচেয়ে উঁচু একটা পাহাড়ে নিয়ে যায়। সেখানে পৌঁছানোটা খুব কঠিন হলেও ওপর থেকে দ্বীপের দৃশ্যটা ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং। কিন্তু লিন্ডা তাকে সাবধান করে বলে আসল মৃত্যুফাত কিন্তু এই সুন্দর জায়গাটার ভেতরেই লুকিয়ে আছে। এরপর লিন্ডা রাস্তার পাশে ফুটে থাকা কিছু জামের মতো ফল ছিঁড়ে দেখায় এবং বলে এই ফলগুলোর ভেতরে এমন এক ভয়ঙ্কর বিষ আছে যা মানুষের শরীরকে নিমিষের মধ্যে প্যারালাইজড বা অবশ করে দেয়। এই কথাটা প্রমাণ দেওয়ার জন্য লিন্ডার ওই ফুলের একটু রস নিজের হাতের উপর লাগায়, আর কিছুক্ষণের মধ্যেই তার ওই জায়গা চামড়ার লাল লাল র্যাশ বেরিয়ে যায়। সামনে এগোতে লিন্ডা এক্স চিহ্নের মতো দেখতে কিছু পাথরের দিকে ইশারা করে বলে ওই পাথরের পর থেকে পুরো এলাকাটা বিষাক্ত কাটার লতায় ভরা, তাই কখনো ভুল করে ওই জায়গাটার খাবার খুঁজতে যাবেন না। এই কথাগুলো শোনা মাত্র ব্র্যাডলির মাথায় একটা চরম শয়তানি প্ল্যান চলে আসে। ফেরার পথে ব্র্যাডলি ইচ্ছে করে খুব ক্লান্ত হওয়ার নাটক করে এবং ধীরে ধীরে সে বিষাক্ত ফলের গাছটা পাশে গিয়ে বসে পড়ে। সুযোগ বুঝে সে চুপি চুপি কিছু বিষাক্ত জ্যাম ছিঁড়ে নিজের পকেটে লুকিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তাদের পায়ের তলার মাটি ধসে যায়। লিন্ডা সোজা পাহাড়ের নিচের দিকে ছিটকে পড়ে। আসলে উপর থেকে মাটিটাকে খুব শক্ত মনে হলেও ভেতরটা ছিল পুরোপুরি ফাঁপা আর নড়বড়ে। ব্র্যাডলি চরম প্যানিক করে লিন্ডার হাত খপ করে ধরে ফেলে এবং তাকে উপরের দিকে টেনে তোলার চেষ্টা করে। যদিও সে লিন্ডাকে মনে মনে প্রচন্ড ঘৃণা করত, কিন্তু নিজের চোখের সামনে থেকে এভাবে মরতে দেখাটাও তার পক্ষে সম্ভব ছিল না। অবশেষে ব্র্যাডলির আপ্রাণ চেষ্টায় লিন্ডার জান বেঁচে যায়। আর এই ঘটনার পর জীবনের প্রথমবার লিন্ডা কোনো প্রশ্ন ছাড়াই ব্র্যাডলির ওপর বিশ্বাস করতে শুরু করে। কিছুদিন পর সমুদ্রের বুকে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় শুরু হয়। সমুদ্রের তীরে থাকা তাদের কুঁড়ে ঘরটা ঝড়ের তাণ্ডবে পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং বড় বড় গাছ ভেঙে পড়ার কারণে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে। কিন্তু ভাগ্য ভালো ছিল যে তারা আগে একটা নিরাপদ গুহা খুঁজে পেয়েছিল, তাই তারা দুজনে দৌড়ে গিয়ে সেই গুহায় আশ্রয় নেয়। তখন তারা দুজনে বৃষ্টিতে পুরোপুরি ভিজে জবজবে হয়ে গিয়েছিল। ওই কনকনে ঠান্ডায় নিজেদের শরীর গরম রাখার জন্য তারা বাধ্য হয়ে নিজেদের সমস্ত ভেজা কাপড় খুলে ফেলে এবং একে অপরের সাথে একদম মিশে শরীর গরম করার চেষ্টা করে। আর এই চরম অন্তরঙ্গতার কারণে ধীরে ধীরে লিন্ডার মনে ব্র্যাডলির প্রতি ভালোবাসার জন্ম হতে থাকে। খুব শীঘ্রই ব্র্যাডলি ওই জঙ্গলের সমস্ত বিষাক্ত ফলের ব্যাপারে পুরোপুরি এক্সপার্ট হয়ে যায়। নিজের এই ট্যালেন্ট দেখানোর জন্য এবং লিন্ডাকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানানোর ওসিলায় সে ওই রাতে নিজ হাতে খাবার বানানোর কথা বলে। লিন্ডা কোনো সন্দেহ না করে তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে খাবার বানাতে দেয়। আশ্চর্যের বিষয় হলো ব্র্যাডলির বানানো খাবারটা সত্যি খুব টেস্টি ছিল, কিন্তু যেমনই লিন্ডা কয়েক লোকমা খাবার গিলেছে ঠিক তখনই তার মাথা প্রচন্ড জোরে ঘুরতে শুরু করে। তার চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজের শরীরের উপর ব্যালেন্স হারিয়ে সোজা মাটিতে আছড়ে পড়ে। কিন্তু ব্র্যাডলি লিন্ডার দিকে একবারও ফিরে তাকায় না।
সে সাথে সাথে দৌড়ে জঙ্গলের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর সে একটা কাঠের তৈরি নৌকা টেনে নিয়ে শোকেতে ফিরে আসে। আসলে সে অনেক আগেই বুঝে গিয়েছিল যে লিন্ডা তাকে কোনোদিনও এই দ্বীপে থেকে বাইরে যেতে দেবে না, তাই সে অনেক দিন ধরে লুকিয়ে লুকিয়ে এই নৌকা তৈরি করছিল এবং সঠিক সুযোগ পেতে লিন্ডাকে বিষাক্ত ফল খাইয়ে বেহুশ করে দেয়। এবার ব্র্যাডলি আনন্দে আত্মহারা হয়ে ওই নোংরা নৌকাটিকে সমুদ্রের পানির দিকে ঠেলতে শুরু করে এবং একবার পেছনে না তাকিয়ে সোজা সমুদ্রের ভেতরের দিকে এগোতে থাকে। কিন্তু সে বেশি দূর যেতে পারে না। হঠাৎ করে সমুদ্রের এক বিশাল আর দানবীয় ঢেউ এসে তার নৌকাটাকে ভেঙে চুরমার করে দেয়। আর ঠিক পরের মুহূর্তে তার চেয়েও বিশাল একটা ঢেউ উঠে আসে এবং ব্র্যাডলিকে সোজা সমুদ্রের গহীনে টেনে নিয়ে যায়। ভাগ্য ভালো যে সে তীরে থেকে বেশি দূর যেতে পারেনি, তাই লিন্ডা জ্ঞান ফেরার সাথে সাথে পানিতে ঝাঁপ দেয় এবং ব্র্যাডলিকে টেনে তীরে তুলে তার জান বাঁচায়। ব্র্যাডলির যখন জ্ঞান ফেরে সে ভয়ে কাঁপতে কাঁপতে লিন্ডার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু লিন্ডা মুখে একটা কথাও বলে না। সে একদম চুপচাপ একটা সেদ্ধ করা কাঁকড়া ব্র্যাডলির হাতে ধরিয়ে দেয়। ব্র্যাডলি কোনো কিছু না ভেবে ওই কাঁকড়া খেতে শুরু করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখের ভেতরটা এক অদ্ভুতভাবে অবশ হতে শুরু করে। দেখতে দেখতে এই অবশ ভাবটা তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং সে বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি হচ্ছে। তখন লিন্ডা চরম এক শয়তানি হাসি দিয়ে আসল সত্যটা জানায়। সে বলে এটা হলো ব্লু রিং অক্টোপাসের বিষ, যা মানুষের শরীরকে সেকেন্ডের মধ্যে প্যারালাইজড করে দেয়, আর মানুষ চাইলেও নিজের শরীরে 1 ইঞ্চিও নড়াতে পারে না। আসলে লিন্ডা ব্র্যাডলিকে তার ধোঁকাবাজির চরম শিক্ষা দেওয়ার জন্য এই প্ল্যানটা করেছিল। এরপর লিন্ডা পকেট থেকে তার সেই ধারালো চাকুটা বের করে। সে চাকুটাকে আগুনে পুড়িয়ে হালকা গরম করে এবং ব্র্যাডলির সামনে এসে সাথে সাথে তার প্যান্টটা নিচে নামিয়ে দেয়। লিন্ডা খুব ধীরে ধীরে ব্র্যাডলির দিকে এগোতে থাকে এবং ইশারায় বোঝাতে থাকে যে সে এখন ব্র্যাডলির শরীরের ঠিক কোন অংশটা কাটতে চলেছে। এই দৃশ্য দেখে ব্র্যাডলি ভয়ে একদম প্যারালাইজড হয়ে যায়। তার চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হয়। ঠিক তখনই লিন্ডা বিদ্যুৎ বেগে তার চাকুটা চালায়, আর পরের মুহূর্তে গলগল করে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে, যা ছিটকে এসে ব্র্যাডলির গলায় লাগে। এই দৃশ্য দেখে লিন্ডা পৈশাচিক আনন্দে হাসতে শুরু করে। এরপর লিন্ডা ব্র্যাডলিকে দেখায় যে সে আসলে কি কেটেছে। ভয় পাওয়ার কিছুই নেই। লিন্ডা ব্র্যাডলির শরীরের কোনো অঙ্গ কাটেনি, বরং সে একটা জ্যান্ত ইঁদুরকে কেটে 2 টুকরো করে ফেলেছিল। ওই পুরো ড্রামাটা সে শুধু ব্র্যাডলির মনে মৃত্যুর ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য করেছিল, যাতে ব্র্যাডলি জীবনেও এমন ধোঁকা দেওয়ার সাহস না পায়। লিন্ডার এই ভয়ঙ্কর রূপ আর তার হাতে রক্তমাখা চাকু দেখে ব্র্যাডলির ইগো আর অহংকার শেষ বিন্দুটাও মাটিতে মিশে যায়। এরপর থেকে সে লিন্ডার প্রতিটি হুকুম একটা পোষা কুকুরের মতো মানতে শুরু করে। কিন্তু লিন্ডা এই পাওয়ার বেশি দিন এনজয় করতে পারে না। একদিন সে যখন জঙ্গলের খাবার খুঁজছিল, ঠিক তখনই আবার সেই দূর থেকে ইঞ্জিনের আওয়াজ ভেসে আসে। কিন্তু এবার ওই বোটের লোকগুলো লিন্ডাকে দেখে ফেলেছিল। বোটটা যেমনই তীরের কাছে আসে, লিন্ডা দেখে বোটের ওপর আর কেউ নয়, স্বয়ং ব্র্যাডলির হবু বউ জেনি দাঁড়িয়ে আছে। আসলে রেস্কিউ টিম ব্র্যাডলিকে খোঁজার আশা অনেক আগে ছেড়ে দিয়েছিল, কিন্তু জেনি কখনোই হার মানেনি। সে লাগাতার এই সমুদ্রের আশেপাশে ব্র্যাডলিকে খুঁজে বেড়াচ্ছিল, আর আজ অবশেষে তার এই খোঁজার অবসান ঘটল। লিন্ডা জোর করে নিজের ঠোঁটে একটা ফেক স্মাইল এনে জেনিকে দেখে এমন ভান করে যেন সে তাকে দেখে ভীষণ খুশি হয়েছে। এরপর বাধ্য হয়ে সে জেনিকে জানায় যে ব্র্যাডলি এখনো জ্যান্ত আছে, কিন্তু লিন্ডা এখনো এই দ্বীপ ছেড়ে পুরনো নরকের মতো জীবনে ফিরে যেতে চাইছিল না। এদিকে জেনি তো এখন জেনে গেছে যে তারা দুজনেই এই দ্বীপে বেঁচে আছে। তবে এই খবরটা শুধু জেনি আর তার সাথে আসা গাইড ছাড়া আর কেউই জানতো না। আর ঠিক এই কারণে লিন্ডা তার মনের ভেতরে এক ভয়ঙ্কর আর নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে মিথ্যা কথা বলে জেনিকে জানায় যে সে এমন একটা শর্টকাট রাস্তা চেনে যেখানে দিয়ে খুব সহজেই ব্র্যাডলির কাছে পৌঁছানো যাবে। সে তাদের দুজনকে ওই রাস্তার দিকে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর লিন্ডা তাদের এই ভয়ঙ্কর খাদের কিনারে নিয়ে আসে, যেখানে সে নিজে কিছুদিন আগে মরতে মরতে বেঁচে ছিল। এরপর লিন্ডা হঠাৎ করে নিজের জুতোর ফিতা বাঁধার বাহানা করে নিচে বসে পড়ে এবং জেনি আর ওই গাইডটাকে সামনের দিকে এগিয়ে যেতে বলে। যেমনই জেনি সামনে ওই ফাঁপা জায়গায় পা রাখে, নিমিষের মধ্যে মাটির স্তর ধসে যায় এবং জেনি সোজা ওই ভয়ঙ্কর খাদের নিচে গিয়ে পড়ে। আসলে এটা পুরোটাই ছিল লিন্ডার সাজানো এক ডেথ ট্র্যাপ, যাতে সে জেনি আর গাইড দুজনকে একসাথে খতম করতে পারে। কিন্তু কপাল জোরে শুধু জেনি ওই খাদে পড়ে যায় এবং গাইড লোকটা বেঁচে যায়। তখন লিন্ডা গভীর চিন্তায় পড়ে যায়, সে এখন গাইডটাকে নিয়ে কি করবে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই লিন্ডা একদম একা ব্র্যাডলির কাছে ফিরে আসে।
আর ওই জেনি আর গাইডের সাথে ঠিক কি ঘটেছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। ওই খাদের কাছ থেকে ফিরে আসার পর লিন্ডার ভেতর থেকে পুরো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে সে নিজের হাতে একজন নিরপরাধ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ঠিক তখনই ব্র্যাডলি সেখানে আসে এবং লিন্ডাকে জঙ্গলে গিয়ে খাবার নিয়ে আসতে বলে, কিন্তু লিন্ডার শরীর খারাপের বাহানা দিয়ে একদম পরিষ্কার মানা করে দেয়। সুযোগ পেয়ে ব্র্যাডলি লিন্ডার চাকুটা তুলে নেয় এবং একটা শব্দ না করে একাই জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। জঙ্গলের বেশ কিছুটা গভীরে যাওয়ার পর সে শিকার করার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তার চোখে একটা ছোট্ট বন্য শূকর পড়ে। সে পা টিপে টিপে শূকরটার দিকে এগোতে থাকে, কিন্তু ঠিক পরের মুহূর্তে তার নজর যায় মাটির দিকে, যেখানে ওই শূকরটা মাটি খুঁড়ছিল। ঠিক সেখান থেকে মানুষের একটা হাত মাটির উপর বেরিয়েছিল। কাছে গিয়ে ওই হাতটা দেখা মাত্রই ব্র্যাডলির পায়ের তলার দিকে মাটি সরে যায়, কারণ ওই হাতটা ছিল তার হবু বউ জেনির। আর সেই হাতের আঙ্গুলের এখনো সেই আংটিটা জলজল করছিল, যেটা ব্র্যাডলি তাকে এঙ্গেজমেন্টের দিন পরিয়ে দিয়েছিল। এই ভয়ঙ্কর সত্যিটা চোখের সামনে দেখা মাত্রই ব্র্যাডলি রাগে ফেটে পড়ে। সে পাগলের মতো ছুটে লিন্ডার দিকে আসতে থাকে। লিন্ডা ব্র্যাডলিকে ওই ভয়ঙ্কর রূপে ছুটে আসতে দেখে এক মুহূর্তের জন্য জমে যায়। ব্র্যাডলির হাতের মুঠোয় জেনির সেই আংটিটা দেখিয়ে গর্জে উঠে জিজ্ঞেস করে, তুমি এই কাজ কেন করলে? আংটিটা দেখা মাত্র লিন্ডা সব বুঝে যায়। নিজেকে বাঁচানোর জন্য সে বলে, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু ব্র্যাডলি তার কথায় এক ফোঁটাও বিশ্বাস করে না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে লিন্ডা তার কোমরে রাখা চাকুর দিকে হাত বাড়ায়, কিন্তু ব্র্যাডলি তো চাকুটা আগেই চুরি করে নিয়েছিল। এই অবস্থা দেখে লিন্ডা চরম প্যানিক করে সোজা জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। ব্র্যাডলিও তাকে খুন করার জন্য তার পেছনে ছুটতে থাকে। তখন লিন্ডার পালানোর আর কোনো রাস্তাই থাকে না। তখন সে তার ব্রিলিয়ান্ট মাইন্ড কাজে লাগিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করে। ব্র্যাডলি খুঁজতে খুঁজতে হঠাৎ একটা গাছের আড়ালে লিন্ডার ছায়া দেখতে পায়, কিন্তু সে যেমনই লাফ দিয়ে গাছের পেছনে যায়, সে দেখে সেখানে লিন্ডা নেই। আছে শুধু লিন্ডার ফেলে যাওয়া একজোড়া জুতো, আর জুতোর ফিতাগুলো গায়েব ছিল। এটা দেখে ব্র্যাডলি বুঝতে পারে যে এখানে কোনো বিশাল ফাঁদ পাতা হয়েছে। ঠিক তখনই লিন্ডা পেছন থেকে ব্র্যাডলির ওপর বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে এবং জুতো ফিতা দিয়ে ব্র্যাডলির গলা শক্ত করে পেঁচিয়ে ধরে। ব্র্যাডলির শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধই হয়ে আসে। সে নিজের জীবনের শেষ শক্তি দিয়ে লিন্ডাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু লিন্ডা তার গ্রিপ এক চুলো আলগা করে না। এই ধাক্কাধাক্কির মধ্যে ব্র্যাডলির হাত থেকে চাকুটা মাটিতে পড়ে যায়। ব্র্যাডলি তার অন্তিম শক্তি দিয়ে লিন্ডার চুল ধরে হ্যাচকা টানে তাকে উল্টো মাটিতে ফেলে দেয়। এরপর সে লিন্ডার বুকের উপর চেপে বসে, তার মুখটা কাদার ভেতর চেপে ধরে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। ঠিক সেই সুযোগে লিন্ডার হাতে ওই পড়ে থাকা চাকুর উপর চলে যায়। লিন্ডা যখন নিজের চোখ থেকে কাদা পরিষ্কার করে তাকায়, সে দেখে ব্র্যাডলি সেখান থেকে গায়েব হয়ে গেছে। আসলে ব্র্যাডলি সোজা সেই বিষাক্ত আর বিপজ্জনক এলাকার দিকে ছুটে পালাচ্ছিল, যেখানে যাওয়ার জন্য লিন্ডা তাকে কড়াভাবে নিষেধ করেছিল। এটা দেখে লিন্ডা আর তার পিছু ধাওয়া করে না এবং চুপচাপ নিজের ক্যাম্পের দিকে ফিরে যায়। ব্র্যাডলি ওই বিষাক্ত এলাকার ভিতর দিয়ে অনেক দূর পর্যন্ত দৌড়াতে থাকে, কিন্তু তার শরীরের বিষের কোনো প্রভাবই পড়ে না। যেমনই সে সামনের দিকে তাকায়, তার পুরো দুনিয়া যেন ঘুরে যায়। সে দেখে দুটো বিশাল পাহাড়ের মাঝখানে একটা অত্যন্ত বিলাসবহুল ভিলা দাঁড়িয়ে আছে। এটা দেখে ব্র্যাডলি বুঝতে পারে যে এটা কোনো জনশূন্য আইল্যান্ড নয়, বরং এটা কারো একটা বিশাল প্রাইভেট আইল্যান্ড। বাঁচার এক নতুন আশা বুকে নিয়ে ব্র্যাডলি পাগলের মতো ভিলার দিকে ছুটে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। সে দেখে ভিলার মেন দরজা খোলা। সে ভেতরে ঢুকে তাড়াতাড়ি সমস্ত লাইট অন করে দেয় এবং চারদিকে পাগলের মতো দরকারি জিনিস খুঁজতে থাকে। ঠিক তখনই তার নজর যায় একটা ফ্রিজের দিকে। ফ্রিজটা খুলতে এসে দেখে ভেতরে পৃথিবীর সেরা সব মডার্ন ড্রিঙ্কস সাজানো আছে। তৃষ্ণায় ফেটে যাওয়া ব্র্যাডলির সাথে সাথে একটা পানির বোতল তুলে ঢকঢক করে গিলতে শুরু করে, কিন্তু ঠিক তখনই পুরো সিনারিও এক নিমিষেই বদলে যায়। ভিলার স্পিকার হঠাৎ করে লিন্ডার আওয়াজ গমগম করে ওঠে, আর লিন্ডার কথাগুলো শোনা মাত্রই ব্র্যাডলির চোখের সামনে সমস্ত পর্দা সরে গিয়ে আসল সত্যটা পানির মতো পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে ওই বিষাক্ত এলাকার পুরো গল্পটাই ডাহা মিথ্যা ছিল। লিন্ডা এই ভিলা থেকে ব্র্যাডলিকে দূরে রাখার জন্যই ওই মন গড়া গল্পটা ফেঁদেছিল। এবার লিন্ডা কোনো দ্বিধা ছাড়াই আসল সত্যটা ফাঁস করে দেয়। আসলে লিন্ডা সবার প্রথমে যে বোটটা দেখেছিল সেটা কোনো রেস্কিউ বোট ছিল না, বরং সেটা ছিল একটা সাপ্লাই বোট, যে প্রতি মাসে এখানে জিনিসপত্র দিয়ে যেত। আর ওই বোটটাকে ফলো করে লিন্ডা এই বিলাসবহুল ভিলাটাকে খুঁজে পায়। এখানে আসার পর সে লুকিয়ে ভিলার পাসকোড দেখে ফেলে এবং সঠিক সুযোগ বুঝে এই পুরো ভিলাটার ওপর নিজের কবজা জমিয়ে নেয়।
এই ভিলার আসল মালিক এখানে খুব কমই আসতো, তাই লিন্ডা প্রতিবার সবকিছু পরিষ্কার করে একদম রানীর মতো এখানে জীবন কাটাচ্ছিল। কারোর বিন্দুমাত্র কোনো সন্দেহ হয়নি এবং সবকিছু একদম লিন্ডার প্ল্যান মতোই চলছিল। কিন্তু জেনির হঠাৎ করে চলে আসাটা লিন্ডার এই পুরো মাস্টার প্ল্যানকে ধ্বংস করে দিচ্ছিল। নিজের এই বিলাসবহুল আর স্বাধীন জীবন বাঁচানোর জন্যই লিন্ডাকে বাধ্য হয়ে জেনি আর গাইডকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হয়। লিন্ডার এই শয়তানি আর ভয়ঙ্কর সত্যিটা শুনে ব্র্যাডলির পুরো শরীর ভয়ে কাটা দিয়ে ওঠে। সে অন্ধকারে হাতে হাতে কন্ট্রোল রুমটা খোঁজার চেষ্টা করে, কিন্তু সে সেটা খুঁজে পায় না। ঠিক তখনই ব্র্যাডলির পেছন থেকে লিন্ডার স্বয়ং সেখানে এসে হাজির হয়। লিন্ডা এই ভিলার ভেতর থেকে আগে থেকেই একটা হান্টিং রাইফেল জোগাড় করে রেখেছিল এবং সেটা সোজা ব্র্যাডলির দিকে তাক করে ধরে। রাইফেলটা দেখা মাত্রই ব্র্যাডলি সোজা লিন্ডার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে এবং নিজের জীবনের জন্য ভিক্ষা চাইতে শুরু করে। সে হাত জোর করে বলে, আমি প্রমিস করছি আমি এখান থেকে কোথাও পালাবো না, আমি এখানেই সারা জীবন তোমার সাথে কাটিয়ে দেব। এই কদিনে আমি সত্যিই তোমাকে ভালোবাসতে শুরু করেছি লিন্ডা। লিন্ডাকে বিশ্বাস করানোর জন্য ব্র্যাডলি গুহায় কাটানো তাদের সেই রোমান্টিক মুহূর্তগুলোর কথা বলতে শুরু করে। কিন্তু ব্র্যাডলির এই কথাগুলো শুনে লিন্ডার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। ঠিক তখনই লিন্ডার নজর যায় তার পেছনে রাখা এক ষাঁড়ের মাথার শোপিসের দিকে, যেখান থেকে ষাঁড়ের একটা শিং গায়েব ছিল। আর ঠিক পরের মুহূর্তে লিন্ডার চোখের পলকে তার পাশে রাখা একটা ভারী গল্ফ স্টিক হাতে তুলে নেয়। অন্যদিকে ব্র্যাডলিও তার জামার আড়াল থেকে একটা বন্দুক বের করে সোজা লিন্ডার দিকে তাক করে। কিন্তু যেমনই ব্র্যাডলি ট্রিগার চাপে বন্দুক থেকে কোনো গুলি বের হয় না। বন্দুকটা একদম খালি ছিল। আসলে এই পুরো গেমটাই ছিল লিন্ডার আগে থেকে সেট করে রাখা একটা মাস্টার প্ল্যান। ব্র্যাডলি কিছু বুঝে ওঠার আগেই লিন্ডার ওই লোহার গল্ফ স্টিকটা দিয়ে ব্র্যাডলির মাথার উপর পশুর মতো আঘাত করতে শুরু করে। লিন্ডার শেষ আঘাতটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ব্র্যাডলি ফ্লোরের শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুকে আলিঙ্গন করে। আর ঠিক এখানে আমাদের এই রুদ্ধশ্বাস গল্পের সমাপ্তি ঘটে। এরপর লিন্ডা পুরো ভিলার রক্তের দাগ পরিষ্কার করে নিজেকে এই ক্র্যাশের একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে পুরো দুনিয়ার কাছে তুলে ধরে। সেই পুরো ঘটনাকে একটা সার্ভাইভাল মিরাকেল হিসেবে প্রচার করে এবং রাতারাতি পুরো পৃথিবীতে বিখ্যাত এবং কোটিপতি হয়ে যায়।